তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআর চলছে এবং বর্তমানে বিএলও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সবার বাড়িতে এই যে এসআর এনুমারেশন ফর্ম কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবার এই ফর্ম ফিল আপ নিয়ে বহু মানুষ বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছেন এবং সঙ্গে এবার কিন্তু ডিক্লারেশন ফর্ম কিন্তু জমা দিতে হবে। এবার এই কাদের কাদের জমা দিতে হবে, অথবা কবে থেকে জমা দিতে হবে, অথবা কী জন্য এই ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং এই যে ইনুমারেশন যে ফর্মটা আমি কীভাবে ফিল আপ করবো, কিসে ফিল আপ করবো, কোন কালিতে ফিল আপ করবো, অথবা এখানে ফটোটা কী দিতে হবে, অথবা এই যে ফর্মটি বাংলাতে না ইংলিশে ফিল আপ করতে হবে, অথবা কোথায় কার ডিটেলস বসাতে হবে, কোথায় ইংলিশে ফিল আপ করবো এবং কোন কোন ডিটেলসগুলি বাংলায় ফিল আপ করবো, এবং যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কি কি ডিটেলস কোথায় ফিল আপ করবে, সম্পর্ক কী দেবো, রিলেশন কার ডিটেলস দিতে হবে, যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কোথায় কী ডিটেলস ফিল আপ করবে, যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কোথায় কি ডিটেলস ফিল আপ করবে, বাবা মা মারা গেছে অথবা আপনার নাম অথবা আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, অথবা ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অথবা 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ভোটার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন কিন্তু বহু মানুষের রয়েছে। তো সেই জন্য এই ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে, ঠিক আছে? তো এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেবো যে কোথায় কারা কারা কোন ডিটেলস ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন। এই ভিডিওটা দেখার পর পুরো বিষয়টি আপনাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ফর্মটা প্রথমে ওপেন করবেন। এখানে কিন্তু যে নাম, বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এবং এই যে প্রথম ঘরটা এখানে বর্তমানে আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং তারপরের ঘরটা এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ যেখানে আপনি ভোট দেন ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এইসব লেখা রয়েছে। তারপরে কিউআর কোড দেওয়া রয়েছে এবং এখানে একটি ফটো কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু আপনার যে বর্তমানে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের যেই ফটোটা দেওয়া রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অলরেডি। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে তার পরের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কালার ফটো আপনাকে এখানে মারাতে হবে। এবারে এখানে পাসপোর্ট সাইজের কালার ফটো মারতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা কী হবে, হয় সাদা অথবা যদি ব্লু যদি দেন তো সেক্ষেত্রে হালকা ব্লু, ঠিক আছে? তো সেক্ষেত্রে সবথেকে বেটার হবে আপনি সাদা দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা সাদা দেবেন সবথেকে ভালো, ঠিক আছে? তারপরে এখানে জন্ম তারিখ, এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এবার অনেকে বলতে পারে যে আমার পরিবারে একটা মোবাইল রয়েছে, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, একটা মোবাইল নাম্বার সবার সঙ্গে দিলে হবে, সবার যে ফর্মে দিলে কিন্তু হবে, কোনো রকম সমস্যা নেই। সেখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে পিতা বা অভিভাবকের নাম, এখানে কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে যারা বিবাহিত মহিলা তারা কি স্বামীর নাম দিতে পারবে? না, স্বামীর নামটা এখানে দিলে হবে না, কারণ স্বামীর নাম দেওয়ার কিন্তু আলাদা যেহেতু জায়গা রয়েছে, সেক্ষেত্রে এখানে পিতার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। অথবা যদি আপনার বাবা না থাকে, আপনি ছোটোবেলা থেকে অন্য কারোর কাছে মানুষ হয়েছেন অর্থাৎ সে আপনার অভিভাবক, সেক্ষেত্রে তার নাম এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবার এখানে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে যে নতুন যে নাম্বারটা সেটা বসাবেন, ঠিক আছে? ধরুন আপনার যে 2002 সালে আপনার বাবার ভোটার নাম্বার কিন্তু আলাদা ছিল, এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, সেই যে নতুন যে ভোটার নাম্বারটা সেটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? অথবা ধরুন আপনার বাবা কোনো কারণে মারা গেছে, সেক্ষেত্রে ভোটার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ভোটার নাম্বার না বসালেও চলবে, ঠিক আছে? সেম একইভাবে আপনার মায়ের নাম এবং মায়ের যে বর্তমান যে এপিক নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু যে স্বামী বা স্ত্রীর নাম, যারা কিন্তু বিবাহিত পুরুষ আবেদন করছেন তার কিন্তু স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার বসিয়ে দেবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তারা কিন্তু তার যে স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? বোঝা গেল ক্লিয়ার? বর্তমান যে নতুন যে এপিক নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? হতে পারে আগে অন্য ছিল, বর্তমানে এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, বর্তমান যে নতুন এপিক নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর চলে আসবেন, এখানে দুটো ঘর রয়েছে, দেখুন কারা কোন ঘরটা ফিল আপ করবেন। দেখুন, যদি আপনার নাম 2002 সালে ভোট লিস্টে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। এবার ধরুন আপনার নাম 2002 সালে ভোটের লিস্টে নেই, কিন্তু আপনার বাবার নাম রয়েছে অথবা আপনার মায়ের নাম অথবা দাদু অথবা ঠাকুমার নাম রয়েছে 2002 সালে ভোটের লিস্টে, সেক্ষেত্রে এই ডান দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই যে দুটো ঘর কিন্তু আপনি একসঙ্গে ফিল আপ করবেন না, দুটো ঘর কিন্তু ফিল আপ করবেন না।
যে কোনো একটা করে আপনি ফিল আপ করবেন। যদি 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বাম দিক, অথবা যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা অথবা মা অথবা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। আমি আপনাদের দেখানোর জন্য দুটো ঘর ফিল আপ করেছি, কিন্তু আপনারা একটা ঘর ফিল আপ করবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এই বাম দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এবার বলে কি ফর্মটা ইংলিশে না বাংলায় ফিল আপ করবেন। দেখুন এই যে প্রথমের এই যে ডিটেলসগুলি এটা আপনি ইংলিশে ফিল আপ করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে খুব ভালো হয়। এবং সমস্ত কিছু যে ইংলিশে বসাবেন যে ব্লক লেটারে, ঠিক আছে। এবার অনেকে বলতে পারে আমি বাংলায় কি ফিল আপ করতে পারবো না? হ্যাঁ, বাংলায় ফিল আপ করতে পারবেন, তবে এই যে আধার নাম্বার ভোটার নাম্বার এগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। ওকে, এবার এই যে 2002 সালের ডিটেলসগুলি আপনি বসাবেন, এগুলো কিন্তু বাংলায় ফিল আপ করলে ভালো। কারণ যেহেতু যে 2002 সালে ভোটার লিস্টে যেহেতু বাংলায় সমস্ত ডিটেলস সেখানে লেখা রয়েছে, সেক্ষেত্রে বাংলায় এখানে বসালে খুব ভালো হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই জন্য কিন্তু এখানে বাংলায় কিন্তু সমস্ত ডিটেলস বসাবেন, কিন্তু ভোটার নাম্বার এইসব ডিটেলসগুলি ইংলিশে আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, এবার ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে নির্বাচকের নামের জায়গায় এখানে আপনার নামটা বসিয়ে নেবেন, যেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টটা আপনি পাশে রাখবেন। তো সেই অনুযায়ী সেখানে যেই নামটা লেখা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। হতে পারে এখন নাম আপনার চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রেও 2002 সালে ভোটার লিস্টে যেমন নাম রয়েছে যদি সেখানে ভুলও নাম থেকে থাকে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার 2002 সালে ভোটার লিস্টে যেই ভোটার নাম্বারটা লেখা রয়েছে, যেই এপিক নাম্বারটা লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। হতে পারে এখন ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রেও সেখানে যেই ভোটার নাম্বারটা লেখা রয়েছে সেই ভোটার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে সেখানে কিন্তু আমার নাম লেখা রয়েছে, আমার বাবার নাম লেখা রয়েছে, কিন্তু ভোটার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে, তো সেক্ষেত্রে এখানে ভোটার নাম্বার আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, এখানে ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, কিন্তু নতুন ভোটার নাম্বার এখানে বসাবেন না। ঠিক আছে, 2002 সালে ভোটার লিস্টে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসাবেন। সেখানে যদি নাম্বার না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবেন, কিন্তু নতুন ভোটার কার্ডের নাম্বার বসাবেন। তারপর এখানে আত্মীয় নামের জায়গায় 2002 সালে ভোটার লিস্টে সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম কী লেখা রয়েছে দেখবেন, সেই নামটা এখানে বসিয়ে নেবেন, এবং তার সঙ্গে কী সম্পর্ক সেখানে যেই সম্পর্ক লেখা রয়েছে সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এখানে জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম সেখানে কী লেখা রয়েছে দেখবেন, সেটা বসিয়ে দেবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার কী লেখা রয়েছে দেখবেন, সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। অর্থাৎ যে 2002 সালে ভোটার লিস্টে যেমন যেমন ডিটেলস লেখা রয়েছে এখানে তেমন তেমন ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার বসিয়ে দেবেন। তারপরে অংশ নাম্বার সেখানে কী লেখা রয়েছে দেখবেন 2002 সালে ভোটার লিস্টে, সেই অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনার নাম যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে, সেক্ষেত্রে আপনার নামের সোজা কত সিরিয়াল নম্বরটা লেখা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ভাগ নম্বর এটাই হলো ক্রমিক সংখ্যা, সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা অথবা মা অথবা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। এবার অনেকে বলতে পারে যে আমার বাবা মা দাদু দিদা এই চারটি সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক দিলে হবে না, অন্য কোনো সম্পর্ক দিলে কিন্তু হবে না। বর্তমান নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাবা মা দাদু দিদা সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক দিলে কিন্তু হবে না। ঠিক আছে, অথবা যারা কিন্তু বিবাহিত মহিলা আবেদন করছেন তাদের কি স্বামীর ডিটেলস এখানে বসালে হবে না, স্বামীর ডিটেলস দিলেও কিন্তু হবে না। যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে তার নাম যদি থেকে থাকে, সেক্ষেত্রে এই বাম দিকের ঘরটা এই ফিল আপ করবেন। এবার যদি 2002 সালে ভোটার লিস্টে তার নাম যদি না থেকে থাকে, সেক্ষেত্রে তার যে বাপের বাড়ি যে তার বাবা মা দাদু দিদা তার ডিটেলস কিন্তু বসালেও কিন্তু হবে, কিন্তু স্বামীর ডিটেলস বসালে হবে না, কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরুন যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা অথবা মা অথবা দাদু দিদার ডিটেলস রয়েছে, সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে বসাতে হবে। তো ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার ডিটেলসটা রয়েছে, তো সেক্ষেত্রে কী করবেন, এখানে নামের জায়গায় আপনার বাবার নাম লিখে দেবেন। তারপরে এপিক নাম্বারের জায়গায় 2002 সালে ভোটার লিস্টে যেই এপিক নাম্বারটা লেখা রয়েছে সেটা আপনি বসাবেন। তারপরে আত্মীয় নামের জায়গায় দেখবেন যে 2002 সালে ভোটার লিস্টে আপনি চেক করবেন সেখানে যে সম্পর্কিত ব্যক্তির নাম কী লেখা রয়েছে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, এবং সম্পর্ক কী লেখা রয়েছে সেখানে সেই সম্পর্কটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে জেলার নাম, তারপরে এখানে রাজ্যের নাম বসিয়ে দেবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সেটা 2002 সালে ভোটার লিস্টে সেখানে রয়েছে, সেটা দেখে সেখানে যেই যেই ডিটেলস রয়েছে এখানে সেই ডিটেলস কিন্তু আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, এবার এখানে আমি আমার বাবার ডিটেলস এখানে আমি বসিয়েছি, এবার হতে পারে আপনি আপনার মায়ের ডিটেলস এখানে বসাতে পারেন, অথবা দাদু দিদা আপনি ডিটেলস কিন্তু সাবমিট করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই চারজনের ডিটেলস ছাড়া অন্য কারোর ডিটেলস কিন্তু বসালে হবে না। হয় আপনি আপনার বাবার ডিটেলস, অথবা আপনার মায়ের ডিটেলস, অথবা আপনার দাদু, অথবা আপনার যে ঠাকুমার ডিটেলস কিন্তু আপনি বসাতে পারেন। ঠিক আছে,
এবার অনেকে কিন্তু এই সম্পর্ক নিয়ে কিন্তু একটু কনফিউশনে আছে যে আর সম্পর্ক কী বসাবো। দেখুন, বর্তমানে 2002 সালে সেখানে যা সম্পর্ক লেখা রয়েছে সেই সম্পর্ক এখানে লিখে দেবেন, ঠিক আছে। বর্তমানে আমি বিএলওকে জিজ্ঞাসা করেছি, আমাদের এখানে বিএলওকে আমি জিজ্ঞাসা করেছি, তারা বলছে যে এই সম্পর্ক জায়গায় 2002 সালে ভোটার লিস্টে যেই সম্পর্ক লেখা রয়েছে সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। তো সেক্ষেত্রে আপনিও যে 2002 সালে ভোটার লিস্টে যেই সম্পর্কটা লেখা রয়েছে সেই সম্পর্ক এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনার সিগনেচার করে দেবেন। এবার ধরুন আপনি কোনো কারণে বাড়িতে নেই, বাইরে রয়েছেন, সেক্ষেত্রে আপনার পরিবারের অন্য কেউ সিগনেচার করে দিলেও হবে, কিন্তু তবে এখানে তার সঙ্গে আপনার কী রিলেশান সেটা উল্লেখ করতে হবে এবং ডেটটা উল্লেখ করতে হবে, কবে সিগনেচার করছে তার ডেটটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু বিএলও এখানে স্ট্যাম্প মারবে, স্ট্যাম্প মেরে সিগনেচার করে ফর্মটা কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে। এবার কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগবে না, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। অথবা যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রেও এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এর সঙ্গে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না। কিন্তু যদি যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই এবং সঙ্গে আপনার বাবা মা দাদু দিদা কারোর যে ডিটেলস নেই, সেক্ষেত্রে এই দুটো ঘর আপনি ছেড়ে দেবেন এবং এই ফর্মের সঙ্গে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই যে ডকুমেন্টস লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। তারপর আপনার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডিক্লারেশন ফর্মটা কাদের দিতে হবে? দেখুন, বর্তমানে আপনারা জানেন যে 4ই ডিসেম্বরের মধ্যে এই যে ইনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার যদি কেউ এই ডেটের মধ্যে 4ই ডিসেম্বরের মধ্যে ফর্মটা জমা করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে 9ই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে 9ই ডিসেম্বর কিন্তু খসড়া যে ভোটার লিস্ট কিন্তু জারি হবে, তারপরে তাকে আবার কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তবে এটা কিন্তু সবাই পারবে না, যাদের 2002 সালে ভোটার লিস্ট যাদের নাম রয়েছে তাদের কিন্তু 6 নম্বর ফর্ম দেওয়া হবে এবং সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করে জমা দিলেই তারপর কিন্তু তার যে ভোটার তার নামটা কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে এবং তার আগের যে ভোটার নাম্বারটা সেটা কিন্তু থাকবে। কিন্তু যদি যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নতুন ভোটার হিসাবে গণ্য হবেন, ঠিক আছে। আপনাকে যে 6 নম্বর ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জমা দিলেই আপনি নতুন ভোটার হিসাবে গণ্য হবেন, সেক্ষেত্রে আপনার নতুন ভোটার নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। সেই জন্য সবাই অবশ্যই 4ই ডিসেম্বরের মধ্যে ফর্মটা জমা অবশ্যই দিয়ে দেবেন, নাহলে কিন্তু অনেক রকমের কিন্তু সমস্যা রয়েছে, ঠিক আছে। তো বোঝা গেল কাদের কাদের ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যাদের কিন্তু সঠিক সময় যারা কিন্তু যে এই ইনুমারেশন ফর্মটা জমা দিতে পারবে না, তারা পরবর্তী সময় কিন্তু তাদের নাম তোলার জন্য ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে। তো বোঝা গেল যে বর্তমানে এসআর ফর্মটা যে দিয়েছে এটা ফিল আপ করা খুবই সহজ, খুব ইজি প্রসেসের মাধ্যমে এইভাবে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন, কোনো রকম চিন্তা করার দরকার নেই। যেভাবে বললাম সেভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে দেবেন, আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার যদি এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম কোনো জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।